আরডুইনোর সাথে এলসিডি কানেকশন দুইভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি আরডুইনোর সাথে এলসিডি কানেকশন সরাসরি ওয়্যারের মাধ্যমে, অন্যটি হচ্ছে I2C এর মাধ্যমে। তো এখানে আমি আপনাদেরকে I2C এর মাধ্যমে প্রোগ্রামিং করে দেখাবো। I2C এর মাধ্যমে বা সরাসরি এলসিডি এর মাধ্যমে প্রোগ্রামিং দুই ধরনের একই রকম। যদি আপনি সরাসরি এলসিডি এর মাধ্যমে কানেকশন করতে চান তাহলে আপনি আরডুইনোর সাথে এইভাবে ওয়্যারিং ডায়াগ্রাম করে নেবেন। আর যদি আপনি I2C এর মাধ্যমে প্রোগ্রামিং করতে চান তাহলে এভাবে কানেকশন ডায়াগ্রাম করে নেবেন। I2C এর মাধ্যমে কানেকশন করা সহজ। এখন আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা এখানে আরডুইনো প্রোগ্রামটি রান করি। যদি আপনি সরাসরি আরডুইনোর সাথে এলসিডি কানেকশন দিয়ে প্রোগ্রাম লিখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে এলসিডির হেডার ফাইল ইনক্লুড করতে হবে। যদি দেখেন এই লাইনটি লেখার পর এখানে লিকুইড ক্রিস্টাল লেখাটা বোল্ড যদি না হয় বা এভাবে কালার না হয় তাহলে বুঝতে হবে আপনার লাইব্রেরিতে আরডুইনোর লাইব্রেরিতে কোনো এলসিডি ফাইল অ্যাড করা নেই। সেক্ষেত্রে আপনাকে এলসিডির লাইব্রেরি ফাইল আরডুইনোতে অ্যাড করে নিতে হবে। এরপর এখানে আপনার এলসিডির পিন গুলো ডিক্লেয়ার করতে হবে। আরডুইনোর সাথে এলসিডি যে পিন কানেকশন রয়েছে সেটাকে ডিক্লেয়ার করতে হবে। এরপর এখানে বয়েড সেটআপে আপনাকে এলসিডি কে ডিক্লেয়ার করতে হবে যে এলসিডিটির কত কলাম কত রো এর এলসিডি। আমি এখানে যেখানে ইউজ করেছি 16 এলসিডি, অর্থাৎ এটা 16টি কলাম ও 2টি রো রয়েছে। আপনি চাইলে এখানে 20 এলসিডি ইউজ করতে পারেন। যদি আপনি I2C ইউজ করেন সেক্ষেত্রে পূর্বের মতোই এখানে ওয়্যার হেডার ফাইল এবং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে I2C হেডার ফাইল অ্যাড করতে হবে। যদি একই রকম যদি বোল্ড হয়ে না দেখায় তাহলে বুঝতে হবে আপনার I2C লাইব্রেরি ফাইল অ্যাড করা নাই, সেক্ষেত্রে অ্যাড করে নিতে হবে। যদি অ্যাড করতে না পারেন তাহলে নিচের ডেসক্রিপশনে I2C লাইব্রেরি কিভাবে অ্যাড করতে হয় সেটার লিংক দেওয়া আছে। এরপর আপনাকে ডিক্লেয়ার করতে হবে I2C হার্ডওয়্যার কোড এবং আপনার এলসিডির কোড ডিক্লেয়ার করতে হবে। এটা কত কলাম কত রো এলসিডি, একই সাথে আপনাকে ডিক্লেয়ার করতে হবে হার্ডওয়্যার কোড। যদি এইটা দেওয়ার পরে এই কোডটা দেওয়ার পরে যদি আপনার ডিসপ্লে শো না করে সেক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে কিভাবে সলভ করতে হয় সেই বিষয়ে আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এরপর বয়েড সেটআপে একই রকম এলসিডি বিং, এখানে আপনার নতুন করে আর এলসিডি কলাম রো ডিক্লেয়ার করতে হবে না এবং এলসিডি ব্যাকলাইট সেটাকে ডিক্লেয়ার করতে হবে। যদি এলসিডি কোডিং এর কারণে সমস্যা হয় সেক্ষেত্রে ডিসপ্লেতে এভাবে শো করবে। এখন আমরা মূল প্রোগ্রামটি শুরু করি। উভয় কানেকশনের ক্ষেত্রে মূল প্রোগ্রাম একই, এখানে কোনো পরিবর্তন হবে না। ভয়েড লুপে এখানে আমরা মূল প্রোগ্রামটা লিখবো। তো লুপে আমরা লিখছি lcd.print যার সিম্পলি প্রোগ্রাম। এরপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট লেখার পর এখানে আমরা দিব আমাদের যে লেখাটা প্রিন্ট হবে সেটা এখানে দিব। এখানে আমরা জাস্ট লিখলাম ওয়েলকাম, এবার ব্র্যাকেট ক্লোজ করব, সেমিকোলন দিব। এখন আমরা আমাদের প্রোগ্রামটা আপলোড করি আরডুইনোতে। নতুন প্রোগ্রাম আপলোড দিতে গেলে এখানে ফাইলটা কোথায় সেভ করো সে অপশন চায়, ফাইল নেম লিখে সেভ করে দিবেন। ফাইলটি আপলোড হয়ে গেলে আপনার এলসিডিতে লেখা প্রিন্ট হবে। এখানে দেখতেই পাচ্ছেন লেখাটা অনবরত প্রিন্ট হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমরা ডিক্লেয়ার করিনি এই লেখাটা কোন কলাম এবং কোন রতে সে প্রিন্ট হবে, সে কারণে অনবরত সবগুলো কলাম রতে সে প্রিন্ট অনবরত হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার কি করতে হবে, এলসিডি প্রিন্ট লেখার পূর্বে আমাকে ডিক্লেয়ার করতে হবে এই লেখাটা কোন কলাম কোন রতে প্রিন্ট হবে। সেজন্য আমি এখানে লিখলাম lcd.setCursor এবং ব্র্যাকেট ফার্স্ট কলাম ফার্স্ট রো লিখে ক্লোজ ব্র্যাকেট দিয়ে কোলন দিয়ে দিলাম। তো এখন আমরা প্রোগ্রামটাকে আরডুইনোতে আপলোড করব। প্রোগ্রামটা আপলোড করার পর আমরা এখন দেখতেই পাচ্ছি যে আমাদের এখন যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, অর্থাৎ এখন আর অনবরত প্রিন্ট হচ্ছে না। ডাবল লাইন লেখার জন্য আমরা একই আগের লাইনটাকে কপি পেস্ট করে নিব, দেন এখানে সেকেন্ড রো এর জন্য ডিক্লেয়ার করব 1 এবং লেখাটাকে একটু এডিট করে দিব। এখানে লেখাটাগুলোকে সেন্টারিং করার জন্য আমি স্পেস দিয়েছি। এখন প্রোগ্রামটাকে আপলোড করে দেই। এইভাবেই মূলত ডাবল লাইন এলসিডিতে প্রিন্ট করা হয়। যদি আপনি এখানে 4 লাইন লিখতে চান বা 6 লাইন 8 লাইন এভাবে লিখতে চান তাহলে কি করতে হবে, প্রতি 2 লাইন পর পর ডিলে করতে হবে এবং একই সাথে প্রতি 2 লাইনের পূর্বে এলসিডি ক্লিয়ার করতে হবে। আবার যদি আপনি প্রথম লাইন ফিক্সড রেখে দ্বিতীয় লাইনে লিখতে চান কিংবা দ্বিতীয় লাইন ফিক্সড রেখে প্রথম লাইনে লিখতে চান তাহলে যে লাইনটা আপনি বারবার লিখতে চান যে লাইনে সেই লাইনের পূর্বে ক্লিয়ার লিখে নেবেন। তো আমরা এখন 4 লাইনের প্রোগ্রামটা এখানে আপলোড করে দেই এবং এর প্রিন্টার কার্যক্রমটা দেখি। ওকে, সবকিছু ঠিকঠাকই ছিল। এখন আমরা দেখব কোন লেখার শেষে কার্সরকে ব্লিঙ্ক করাতে হয়। যেই লেখার শেষে কার্সরকে ব্লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে সেই স্থানে এলসিডি নো ব্লিঙ্ক এন্ড ডিলে এলসিডি ব্লিঙ্ক ডিলে করলে কাজটা হয়ে যাবে। সিম্পল প্রোগ্রাম। এখন আমরা প্রোগ্রামটা আপলোড দিয়ে দেখি ব্লিঙ্ক হচ্ছে নাকি। তো এখন এখানে দেখা যাচ্ছে যে লেখার শেষে ব্লিঙ্কিং হচ্ছে, কার্সর ব্লিঙ্ক হচ্ছে। তো
এখন আমরা দেখব এলসিডি এর ব্যাকলাইট কিভাবে ব্লিঙ্কিং করাতে হয়, অর্থাৎ এলসিডি যে আলোকিত হয় সেটা হচ্ছে ব্যাকলাইট। এলসিডি ব্যাকলাইট কে কিভাবে ব্লিঙ্কিং করতে হয়, এলসিডি এর ব্যাকলাইট কে কিভাবে ব্লিঙ্কিং করতে হয়, এটাও জাস্ট সিম্পল প্রোগ্রাম। এখানে এলসিডি ব্যাকলাইট, এলসিডি নো ব্যাকলাইট, জাস্ট এতটুকু এডিট করলে আমরা দেখতে পাবো এলসিডি এর ব্যাকলাইট ব্লিঙ্কিং করছে। তো প্রোগ্রামটি করা হলে আমরা প্রোগ্রামটিকে আপলোড করে দেই এবং দেখি ব্যাকলাইট ব্লিঙ্কিং করছে কিনা। তো এখানে ব্যাকলাইটটি দেখতে পাচ্ছেন যে ব্যাকলাইটটি ব্লিঙ্কিং করছে। তো এখানে এখন আমরা দেখব কিভাবে লেখাকে বা প্রিন্টকে ব্লিঙ্কিং করাতে হয়। এখানে জাস্ট লিখতে হবে lcd.noDisplay এন্ড ডিলে করে আবার lcd.display ডিলে। খুবই সিম্পল। এখন আমরা প্রোগ্রামটাকে আপলোড করে দেই। তো এখন দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে টেক্সট ব্লিঙ্কিং করছে। তো এরপর এখানে আমরা দেখব কিভাবে টেক্সট স্ক্রলিং করতে হয়। এখানে স্ক্রলিং এর কমান্ডটা অত জটিল নয়, খুবই সহজ। এখানে আপনাকে স্ক্রলিং এর পজিশন দেখাইতে হবে, আপনার স্টার্টিং পজিশন এবং ইন পজিশন কোন পজিশনের মধ্যে আপনার স্ক্রলিংটা হবে সেই পজিশনটা ডিক্লেয়ার করতে হবে। আর একই সাথে আপনাকে নেক্সট যেটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে কি আপনার যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা কি লেফট সাইড থেকে স্ক্রলিং হবে না রাইট সাইড থেকে। নরমালি লেফট থেকেই স্ক্রলিং করা হয়ে থাকে, আপনি চাইলে লেফটের জায়গায় রাইট লিখেও স্ক্রলিং করাতে পারেন। এরপর আমরা প্রোগ্রামটিকে আপলোড করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ক্রলিং হচ্ছে এবং আপনি কাস্টমাইজ করে স্ক্রলিং যদি লেখা আপনার এখানে বেশি হয়, অনেক বেশি টেক্সট হয়, সেক্ষেত্রে আপনাকে পজিশনটাও বাড়িয়ে দিতে হবে।